বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু আত্মীয়স্বজন রয়েছে যাদের সাথে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে থাকি আর তারা তা ছিন্ন করে। তাদের সাথে আমি সদ্ব্যবহার করি কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে সহনশীলতার আচরণ করি কিন্তু তারা আমার সাথে মূর্খতাশীল আচরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেরূপ বললে ঘটনা যদি এরূপই হয়ে থাকে তবে তুমি জানো তাদের মুখে গরম ছাইয়ের স্ফুলিঙ্গে ছুঁড়ে মারছ। অর্থাৎ এরূপ আচরণের জন্য তারা গুনাহগার হয়। যতক্ষণ তুমি এই নীতির উপর অটল অবিচল থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে এক সাহায্যকারী ফেরেশতা তাদের মোকাবেলায় তোমাকে সাহায্য করতে থাকবে। হযরত আবু মাসউদ উকবা ইবনে আমির বদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক ব্যক্তি এসে বলল, অমুকের কেরাত দীর্ঘ পড়ার কারণে আমার ফজরের নামাজে বিলম্ব হয়ে যায়, কারণ সে আমাদের নিয়ে খুব দীর্ঘ নামাজ পড়েন। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগত স্বরে নসিহত উপদেশ প্রদান করেছেন, যেরূপ ইতিপূর্বে আমি কখনো দেখিনি। তিনি বললেন, হে লোকেরা, তোমাদের মধ্যে কিছু লোক রয়েছে লোকদের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে থাকে। অতএব তোমাদের যে ব্যক্তি লোকদের ইমামতি করে সে যেন নামাজকে সংক্ষিপ্ত করে, কারণ তার পিছনে নামাজের মধ্যে রয়েছে বৃদ্ধ, বালক, দুর্বল, বাহ্যিক প্রয়োজনের ব্যক্তিবর্গ। বুখারী ও মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় আমি আমার ঘরের দরজায় ছবিযুক্ত লাল রঙের একটি পর্দা ঝুলিয়ে রেখেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটি দেখামাত্র ছিঁড়ে ফেললেন এবং রাগে তার চেহারা মোবারক লাল বর্ণ করে ফেললেন এবং বললেন, হে আয়েশা, কিয়ামত দিন আল্লাহর আদালতে সর্বাপেক্ষা কঠোর শাস্তি ভোগ করবে তারা যারা আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্য ছবি অঙ্কন করে তৈরি করে। বুখারী মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, কুরাইশগণ চুরিকারিণী মাখজুমি নামীয় জৈনিক মহিলার সঙ্গে খুবই অস্থির হয়ে পড়েছিলেন। তারা পরস্পর বলাবলি করছিল যে বিষয়টি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথাটি বলবে, কিন্তু এ ব্যাপারে তাকে অবহিত করার জন্য কেউ সাহস করছিল না। তারা সিদ্ধান্ত নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কোনো লোক নেই যে তার কাছে এ ব্যাপারে কথা বলার সাহস করবে। অবশেষে ওসামা রাদিয়াল্লাহু আনহু এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। ঘটনাটি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত হতের বিধান সম্পর্কে সুপারিশ করছো? এ কথা বলে তিনি উঠে গিয়ে এক ভাষণে বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতরা এই কারণে ধ্বংস হয়েছে। তাদের নিয়ম ছিল, তাদের কোনো অভিজাত শ্রেণীর লোক যখন চুরি করত তখন তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল শ্রেণীর ব্যক্তি চুরি করত তখন তার উপর শাস্তির বিধান কার্যকর করত। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা যদি চুরি করত তাহলে নিঃসন্দেহে আমি তারও হাত কেটে দিতাম। বুখারী মুসলিম।